ম্যাডাম, ও ম্যাডাম, আমি ময়লা আলা ময়লা দেন, ময়লা নিতে আইছি। ম্যাডাম, এটা আপনি কি করলেন? ময়লাটা আমার গায়ে ফিকে মারলেন। ভালো লাগে না, একজনের পরে চাইতেই থাকে। উয়ে, উয়ে। কি গন্ধ! ম্যাডাম, ময়লা নিতে আইছি, ময়লা দেন। এই ফকিনির বাচ্চা, ময়লা নিতে আইছি, ময়লা দেন। 2 দিন ধরে আসছিস নাকি লিগা? ম্যাডাম, 2 দিন ধরে না আমার অনেক জ্বর ছিল, বিছানা থেকে উঠতে পারিনি, তাই ময়লা নিতে আসতে পারিনি ম্যাডাম। জ্বর ছিল নাকি ফাঁকি দিছস? হ্যাঁ, বাহানা শুরু করছিস না, বাহানা শুরু করছিস। এই 2 দিনের ময়লার গন্ধে আমি ঘরে থাকতে পারতেছি না, এই ফ্ল্যাটটা পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আর কোন সময় ফাঁকি দিব না, ময়লাটা নিয়ে আসেন। এই তুই ফাঁকি দিবি কি? হ্যাঁ, ফাঁকি দিবি কি? এই যে এই মাসে যে কয়দিন আসিসনি, ওই কয়দিনের টাকা আমি কেটে রাখবো। কি বলেন? আপনি দেনই কয় টাকা? যদি এই কয় টাকা একটা নেন তাহলে আমি চলবো কিভাবে ম্যাডাম? কেন বাহানা করার আগে মনে ছিল না? হ্যাঁ, তুই এই কয় টাকা দিয়ে কিভাবে চলবি না চলবি সেটা তোর ব্যাপার, সেটা তো আমাকে বলে কোনো লাভ নেই। আচ্ছা ম্যাডাম, এখন ময়লাটা নিয়ে আসেন, আর কখনো এমন কাজ হবে না। দেখো না ভাইয়া, ময়লা নিতে আসতে 2 দিন পরে। কিরে, 2 দিন আস নাকি লিগা? স্যার কেমন? 2 দিন যে জ্বর ছিল স্যার, বিছনা থেকে উঠতে পারিনি। জ্বর ছিল না, আকিবাজি করস? হ্যাঁ, এই যে আমার বাসার ভিতরে যে ময়লা যে ভরে রয়েছে, গন্ধে থাকতে পারতাছি না, আর তুই বাসা শুয়ে রয়েছস। ম্যাডাম, আমি অনেক ক্লান্ত, 6 উঠছি তো, যদি 1 গ্লাস পানি দেন। পানি দিমু? ফকিনির বাসা জুতা দিয়ে বাইরে জনমের পানি খাওয়া দিমু একবার। মরালে বাগিনতে ময়লাটা নিয়ে ময়লাটা দিয়ে ধরে। আর তুই বৃত্তিটা করছিস কি লিগা? কিরে স্যার, ময়লাটা চাপ, বাইরে চাপ। ম্যাডাম, এটা আপনি কি করলেন? ময়লাটা আমার গায়ে ফিকে মারলেন। তোদের মতো ফকিন্নি দেওয়ার কি করবে? হ্যাঁ, এর থেকে ভালো কোনো কিছু আশা করিস? পাবি না। এটা কেমন কথা বলেন? গরিব হলে তো আমরা মানুষ। মুখে মুখে তোর গস, মুখে মুখে তোর গস। ইয়া তো জানি কোন জায়গা বাগিনতে ময়লা নিয়ে। শোন, আর একটা দিন যদি মিস যাস না ময়লা নিতে, তোর লাগতে তোর মাথাটা ছুড়লাম বাগিনতে। স্যার, মারলেন আমারে। কেমনটা লাগতেছেন কত? আব্বু, কিছে কি রে তুই পড়ে গেলি কে? হ্যাঁ, তুমি শরীর আপ দিতেছো কি লিগা? কিছে শুলা দিলি কি? আর তুমি আর সরো, শরীরে দুনিয়ার গন্ধ দিতেছে। এই! লোকের বাচ্চা মুখে মুখে তর্ক করে আমার। কিছে রে বাবা? আবার তোমার ভিতরে ঢুকে দিছো কি লিগা? চুপ, একদম চুপ। এই কিছে? হ্যাঁ, কি হবে? ফকিন্নির বাচ্চারে জিজ্ঞেস করো কি হইছে। আমার জিজ্ঞেস ধাক্কা দিলি কেন? আমাকে এই ধাক্কা দিলি কেন? ডাকা আপনি কি করবো? ঘরের ভিতরে ঢুকছো কি লিগা? এই হাতে দিকে দেখছ নাকি? বাবা দিকে ভিতরে। হ্যাঁ, আয় বাবা। বহ বহ। আব্বু কি করতেছো তুমি? এই ফকিন্নির বাচ্চা সব। আব্বু, তুমি ওর এই দামি সোফার মধ্যে বসাইতেছো কিসের জন্য? এই সোফায় বসার যোগ্যতা ওর আছে? ওর গায়ের অবস্থা দেখছো কি একটা অবস্থা, নোংরা। কি করলি তুই? আবার তুমি ওরে মারতাছো কি লিগা? ওরে মারতাছিস কেন? ওরে মারতাছিস কেন? এই ওরে সবাইটা বসাইছি, টাকাতে ফেলাই দিলি কেন? কেন ফেলাই দিলি? আব্বু, তুমি এই ছোট লোক ফকিন্নির জন্য, এই ছোট লোক ফকিন্নির জন্য আমাদের গায়ে হাত তুললা। ও ছোট লোক। আব্বা, তুমি ভুলে যাই না, আমরা কিন্তু তোমার ছেলে মেয়ে। আর এলে কি ওই একজন ময়লা মেতর, ও শরীরটা এক গন্ধ দুনিয়ার। আবার তুমি ওর সবার ভিতরে মজা, সবার নষ্ট হয়ে যাবে না? সব নষ্ট হয়ে যাবো গা। ও ম্যাথর হইলো তোর চেয়ে ভালো আছে, তোর চেয়ে ভালো আছে। ও ম্যাথর হইলো বুঝছিস না, ওর ভিতরে ভদ্রতা আছে। তোদের ভিতরে কি আছে? তত লেখাপড়া করছস, শিক্ষিত। হ্যাঁ, কিরে সোফায় বসলো, দামি সোফা নষ্ট হয়ে যাবো গা। এই মানুষের কি সোফার দাম বেশি? দেখছো হ্যাঁ? ভাইয়া, আব্বু আমাদের অপমান করতেছে। অপমান অপমানের কিছু বুঝছস? হ্যাঁ, কথা কবি না, একদম বাইরে করতে হবে। কি হয়েছিল বলতো? কাকা, আমি বিগত 2 দিন জ্বরে ভুগতেছিল, আসতে পারি না ময়লা নিতে। পরে ময়লা নিতে আসছি, আসার পরে স্যার আর ম্যাডাম আমারে অনেক বকাঝকা করছে, মারধর করছে। পরে আমি বলছি যে 6 উপরে উঠছি, পানি পিপাসা পাইছে, 1 গ্লাস পানি দেন না। পরে পানি তো দেয় না, আমার গায়ে হাত তুলছে, তারপরে দৌড়ে এইসব ময়লাটা আমার গায়ে ফিকে মারছে। কিরে, ছি 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 ছি, তোর আমার ছেলে মেয়ে, এই তো দেই শিক্ষা দিছি, এত লেখাপড়া কইরা কি লাভ? কিরে কি লাভ হইছে আমার? কি করবো? ছোট লোকের বাসা লাগাইতে ভালো মনে করেন জানি। আবার ছোট লোক, কথা ছোট লোক। তুই কি, তুই কি? আমি যা তোর লাঠিতে বসতে পারবি, তুই কি হবি? তুই কি হবি? হ্যাঁ, বাবা, এই চুপ! তুই আমার মেয়ে ভাবতে লজ্জা লাগতেছে। এই ওরা গরিব, ওরা ছোট লোক। হ্যাঁ, এই 2 দিন ধরে ওই যাস, 2 দিন ধরে ও আসে না, ময়লার গন্ধে ঘরে কি পাগল হয়ে গেছে গা। বারবার বলতেছে আব্বা ফোন দাও ফোন দাও, গন্ধে টিকতে পারতাছি না, টিকতে পারতাছি না।
অথচ এই ফকির নিয়াজ নাই ছোট লোক আমাদের ময়লাগুলো নিয়ে যায়, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। এই ওরা যদি ময়লা না নিত, এই যে গন্ধ 2 দিনই তো বেহুশ হয়ে গেছিস গা। হ্যাঁ, যে 4-5 দিন 10 দিন না আসতো, এই কাজগুলো তোরা না করতো, এই ময়লা কি নিত? কে ময়লা নিত? তোর এই জমিদারগিরি, এই বাপগিরি থাকতো না। কি করতো জানো? নিজের ময়লা নিজে নিয়ে ভালোই দিত। আর তুই কত কাছে যাস না, এরকম করস। হ্যাঁ, কথা আছে ক্লিয়ার। ও কালকে তো আসবো না, কালকে তো ময়লা তুই নিয়ে ভালাবি। ভাইয়া, বাবার কথা শুনে কি মনে হচ্ছে জানো? বাবা আমাদের বাবা না, বাবা এই ছোট লোকটার বাবা। হ্যাঁ, সত্য কথা বলছিস। ওর যদি বাবা হইতাম না, তা নিজের গর্ব মনে করতাম আমার যে ওর মতো সন্তান আমার আছে। কিন্তু এখন তোদের আচরণ, তোদের ব্যবহার দেখা আমার নিজে নিজে ধিক্কার দিতে মনে চাইতেছে যে তোরা আমার সন্তান। এই একটা মানুষ সাথে মানুষ এরকম আচরণ করে? মানুষ সবচেয়ে পরিচয় সে মানুষ, হয় সে মেথর, হয় কুলি, হয় রিক্সাওয়ালা, হয় ঠেলা গাড়ি, সে মানুষ। আর একটা মানুষ সাথে এরকম আচরণ করে? হ্যাঁ, ও সামান্য ময়লা নয়, ওই সুপার বসতে পারবে না, এক গ্লাস পানি খাইতে পারবে না। কেন এত অহংকার? কেন সুস্থ হয় না তো? তোরা না, আমাদের সমাজে তোদের মতো অনেক লোক আছে যারা ময়লা নেয়, যারা ঠেলা গাড়িওয়ালা, যারা রিক্সাওয়ালা, যারা সিএনজিওয়ালা, এদেরকে মানুষ তুচ্ছ মনে করে। ওই যে কাগজ টোকা রাস্তা করে তাকে তুচ্ছ মনে করে, গন্ধ। কিরে, এটি কি মানবতা? মানুষ কাকে বলে? যার ভিতরে মানবতা আছে। তোদের ভিতরে কি আছে? হ্যাঁ, তুই তো মানবতাও নাই, ভালোবাসাও নাই। ওই সামনে এক গ্লাস পানি চাইছে, তুই পানিটা কিভাবে না দিয়ে পারলি? হ্যাঁ, কেন চটকানা মারলি? হ্যাঁ, কিরে, গ্লাসটা নোংরা যেত না? তোকে আল্লাহ বানাইছে, ওকে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ বানাইছে। তোর শরীর যে রক্ত, ওর শরীর সেই রক্ত। কেন তো অহংকার? কেন তো দ্বিধা? কেন? এই সব সাফ বলে দিতেছি, আমার পাশে থাকতে হইলে আমার কথা মতো তোদের চলতে হবে। আমার তো মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা শিখতে হবে। আর যে না পারস না, দরজা খোলা আছে, একদম বাইরে যাবি গা, বেদনের কথা কাট, যা যা। শোন বাবা, আমার ছেলে মেয়েরা আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দিস। কাকা মাফ করে দিছি আমি। আচ্ছা বাবা, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, যা। যা লাগবে আমাকে বলছিস। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।